উঠবে, কারণ আমি বুঝতে পেরেছিলাম আমি হিপি, আমাদের নাম উঠবে, এটাই স্বাভাবিক ঘটনা। কুচবিহারে একটা ঘটনা ঘটেছে, সেটাকে বিজেপি কেস করবে আর আমাদের নাম থাকবে না, তাহলে বুঝতে, যদি নাম না থাকতো তাহলে বুঝতাম যে আমাদের ওরা গুরুত্ব দেয় না। নাম আছে বলে বুঝি যে আমাদের গুরুত্ব আছে। কিন্তু সবচাইতে যেটা অবাক করেছে আমাকে, যে ১,৫০০ রোহিঙ্গাকে নিয়ে আমরা ওকে আক্রমণ করলাম, ৪১ জনের নামের মধ্যে কোনো রোহিঙ্গার নাম নেই, ৪১ জন নামের মধ্যে কোনো অনুপ্রবেশকারী মুসলমানের নাম নেই। তাহলে ওই যে শুভেন্দু অধিকারী কালকে যেসব কথা সাংবাদিকদের সামনে বলেছে, বা ওইখানে এসপি অফিসের সামনে বা ওদের পার্টি অফিসের সামনে যেগুলো বলেছে, সেগুলো ডাহা মিথ্যে কথা। আর এই মিথ্যে কথা বলে বলেই ওর এইরকম অবস্থা হয়। এবং আগামী দিনে এই বাংলা বিরোধী, বাঙালি বিরোধী মানসিকতা আর এই ধরনের মিথ্যে কথা তৃণমূলের নেতা কর্মীদের বিরুদ্ধে যদি বন্ধ না করে, যেখানে যাবে সেখানেই এই ধরনের অবস্থার মোকাবিলা ওকে করতে। তিনি বলেছেন যে উদয়ন গুহকে দেখে নেব। ও তো কত লোক দেখে নিল, বই করতে করতে তো এত বয়স হয়ে গেল, এখন দেখে নেবার লোক তো আর খুঁজে পাচ্ছি না। তাহলে কি বলছেন এরপরেও আবার কোচবিহারে আসলে এরকমই বিক্ষোভের মুখে? শুধু কোচবিহার কেন, সারা পশ্চিমবাংলার যেখানে যাবে বাংলার মানুষকে অপমান করা, বিশেষ করে আমার মুখের যে ভাষা, আমার মাতৃভাষা, সেই মাতৃভাষাকে যারা অসম্মান করবে তাদের বিরুদ্ধে শুধু তৃণমূলের এই আন্দোলনের ডাক তৃণমূল দিয়েছিল, কিন্তু কালকের আন্দোলন শেষ পর্যন্ত আর তৃণমূলের থাকেনি, সেটা জনগণের আন্দোলন। 7জন মিছিল করেছে বিজেপি, আমরা বলেছি 20 জনের মিছিলে যাতে কোনো ডিস্টার্ব না হয়, ওরা সুন্দরভাবে মিছিল করবে। গতকালও আমরা বলেছিলাম শুভেন্দু যেভাবে উত্তপ্ত করে করতে করতে এসছে ঘোষণা থেকে, মানুষের মধ্যে রিয়াক্ট হয়েছে, যার ফলে কালকের দুর্ঘটনাটা এটা ঘটেছে। আমরা এটা অনুভবকৃত, এটা হওয়া হয়তো কাম ছিল না, কিন্তু হয়েছে। কিন্তু যে রাস্তা শুভেন্দু অধিকারী দেখিয়ে গেল, সেটা হচ্ছে জেলার মন্ত্রী, জেলার সভাপতি, পার্টির যুব সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, বিভিন্ন সবার নামে কেস করে দিয়ে উনি চলে গেলেন। এই যে একটা ট্রেন উনি চালু করে গেলেন, এটা কিন্তু ভবিষ্যতে বুমেরাং হবে। টু এভরি অ্যাকশন দেয়ার ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। উনি যেটা করে গেলেন, যে রাস্তা দেখিয়ে গেলেন, যে উদয়ন গুহর নেতৃত্বে রোহিঙ্গারা হামলা করেছে, আমাদের নামও এফআইআর দিয়েছে, তাতে আমরা কোনো আতঙ্কিত নই। এগুলো ছাত্র রাজনীতি করা থেকেই এগুলো আমাদের হ্যাবিচুয়েট আছে, সেটা অসুবিধা নাই। মিথ্যা মামলা করতেই পারে, কিন্তু সিপিএম করতো, বিজেপি করছে, শুভেন্দু এসে করবে।